গড়িয়াহাটে জুডিও আউটলেট কিন্তু আবার করে রিওপেন হয়েছে। তোমাদের আমি ইনফরমেশন দিয়েছিলাম, এখানে রিকনস্ট্রাকশনের কাজ চলছে, তারপরে এটা কিন্তু আবার করে ওপেন হয়ে গেছে আর তোমরা শপিং করতে যেতেই পারো। তো চলো আজকে কিছু কালেকশন দেখে নেওয়া যাক। ঢুকেই তোমরা এখানে 899, 999-এর মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাবে। তারপর এরিয়াটা ক্রস করলেই কিন্তু তোমরা টপসের অনেক অনেক কালেকশন পেয়ে যাবে। অনেস্টলি স্পিকিং, আমার এথনিকের থেকে এখানে টপস ওয়েস্টার্ন কালেকশন বেশি ভালো লেগেছে। স্পেসিফিক্যালি বলতে গেলে টপস। আর অনেকে জিজ্ঞাসা করো যে শীতের ড্রেস কেমন আছে, উইন্টার ড্রেস কেমন আছে, তো তোমাদের ওই সোয়েটশার্টের অপশানস তোমরা আপাতত জুডিওতে পেয়ে যাবে। আমি তোমাদের কিছু প্রাইস সমেত টপ দেখিয়ে দিচ্ছি আর চেষ্টা করছি যতটা পারি তোমাদের ইনফরমেশন এই একটা ভিডিওতে দিয়ে দেওয়ার। তবে তোমরা যদি আরও কিছু দেখতে চাও জুডিওর, আজকে আমি ফুটওয়্যার বা মেকআপ বা ছেলেদের বা কিডস কালেকশন দেখাচ্ছি না। যদি দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই দেখানোর তোমাদের চেষ্টা করব। এখানে কালেকশন আমার বেশ ভালো লেগেছে আর প্রত্যেক কটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। একটা কি জিনিস জানো, যখন ন্যানো কার লঞ্চ হলো তখন ওই ব্যাপারটা চলে আসলো কি চিপ প্রোডাক্ট নিলে পরে, চিপ যেহেতু বলছি চিপেস্ট কার, তো কি হবে মানুষে আমার বা সোসাইটিতে আমার যে স্ট্যাটাসটা আছে সেটা অনেকটা ডাউন হয়ে যাবে। কিন্তু জুডিওর ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম একদমই ভেবো না। লোকে চিপেস্ট বলে ঠিকই, কিন্তু আমার মনে হয় এটা চিপেস্ট নয়, এটা একটা মধ্যবিত্ত মানুষদের সাধ্যের মধ্যে একটা শপিং মলে শপ করবার সুযোগ করে দেওয়া। এটাকে তোমরা যাও গিয়ে শপিং করো। আর তোমরা যেমনটাই দেখলে এখানে কিন্তু জিন্সের প্রচুর কালেকশন আছে, ভ্যারাইটি আছে 799, 699-এর মধ্যে। শার্ট টি শার্টসও বেশ ভালো ছিল আর এরকম চেকস কিন্তু কখনো অফ ট্রেন্ড হয় না, তো পুজোতে কিন্তু তুমি একটা চেকস নিতেই পারো। যেমনটা বলছিলাম শীতের কিন্তু কালেকশন এসেছে এখানে, যেমন এইটা দেখতে পাচ্ছ, এটা কটনের মেটেরিয়ালের মধ্যে একটা জ্যাকেট মতো ছিল, যেটা কিন্তু তোমরা হালকা হালকা শীত, যেমন পুজোর টাইমে তো আবার বৃষ্টি হবেই, তো বৃষ্টি দেখবে বেশি হলে একটু ঠান্ডা ঠান্ডা তো লাগে আমাদের। বা তুমি শপিং করছো, শপিং করবার পরে ধরো এখান থেকে একটা তুমি এরকম ধরনের জ্যাকেট বা এরকম হাইনেক সোয়েটশার্টগুলো নিলে, বা এখানে পুলোভারও এসছে, পুলোভারগুলো নিলে পুজোতে ঠান্ডা ঠান্ডা লাগলো ব্যাগে ক্যারি করলে সেটাকে পরে নিলে যখন রেস্টুরেন্টে যাবে তখন তো এসি থাকবেই তোমার সেখানে। বা গাড়িতে করে ঘুরছো, গাড়িতে আই থিঙ্ক পুজোতে কম মানুষই ঘোরে, হেঁটেই চেষ্টা করে বা পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করে, স্পেশালি দিনের বেলায় হোক বা বিকালবেলার দিকে হোক। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে 299 রুপিসের যেরকম টপের কালেকশন আছে, শার্টের কালেকশন আছে, তেমন কিন্তু 599 রুপিসেরও ছিল। আমার যেটা বিশেষ করে ভালো লেগেছে, এখানে পিওর কটন মেটেরিয়ালের মধ্যে কিন্তু তোমরা প্রচুর টি শার্টের অপশন পেয়ে যাবে। আর বেশিরভাগই কিন্তু খুবই সোভার লাগছিল দেখতে, মানে ওই একটা হয় না ছাপড়ি লুক ক্রিয়েট হবে না, এরকম জিনিসপত্র আমি দেখিনি এখানে। তবে সেটার সাথে অন্য কিছু পেয়ার করে তোমরা তোমাদের যার যেরকম পছন্দ সেরকম নিতে পারো। যেমন যদি এরকম সিম্পল কালারের সিঙ্গেল কালারের মধ্যে তোমরা কোনো শার্ট নাও বা টি শার্ট নাও, তার সাথে যদি লেয়ারিং করো সেটাকে কোনো মোনোক্রমিক তোমরা একটা লুক ক্রিয়েট করতে পারো, বা তোমরা বাই কালারের উপর বেস করে একটা ক্রিয়েট করতে পারো, তার সাথে তোমরা লেয়ারিং করতে পারো, কোনো শার্ট নিতে পারো বা জ্যাকেট নিতে পারো, ক্যাপ ক্যারি করতে পারো, খুবই কিন্তু একটা ভালো লুক ক্রিয়েট হবে এটাতে। আর তোমরা তো জানোই আপাতত স্কিনি জিন্সের কোনো গল্পই নেই, এখন মানুষ ট্রাউজার পরে বা তোমাদের মমি ফিট বলে সেটা বলে, বয়ফ্রেন্ড জিন্স বলে সেটা পরে, আরও বিভিন্ন রয়েছে সেগুলো পরে, হাই ওয়েস্ট। তো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো। এখানে দেখো কি সুন্দর একটা মপ কালারের মধ্যে ট্রাউজার আমি দেখতে পেলাম, এটা বেশ ক্লাসি একটা লুক ক্রিয়েট করছিল। পুজোর সময় খালি 4 দিন, এবার তো 3 দিন, 3 দিনের যে লুক ক্রিয়েট করবে তো সেরকম নয়, সেই দিন অনেকের তোমাদের অফিসও থাকতে পারে, তো অফিসেও কিন্তু তোমরা সেই লেভেলের একটা লুক ক্রিয়েট করে যেতে পারো, আর সেটা কিন্তু জুডিও থেকে নিতে পারো। অনেকে একটা কথা বলতে শুনি যে জুডিও থেকে কিনবো, ও তো আর 4-5টা মানুষও দেখবো জুডিও পরে বেড়াচ্ছে। কোন জিনিসটা বলো তো, এমন একটা ড্রেসই রয়েছে দুনিয়াতে ইউনিক, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি, এমন প্রচুর ডিজাইনার আছে যারা ওয়ান পিসই বানায়, সেটাই আমরা কিনি, কেনার ক্ষমতা আমার তো নেই, যার আছে সে কেনে,
কেনার পরে সেটা শাড়ি তারই থাকে, ওই ডিজাইনটা পেটেন্ট হয়ে যায় আর অন্য কেউ পরতে পারে না। কিন্তু আমরা যে মানুষরা যারা রয়েছি আপাতত 90% মানুষ কি সেই জিনিসটা আমরা অ্যাফোর্ড করতে পারি ইন্ডিয়াতে? আফটারঅল তো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি বলো তো। তো সেটাই ব্যাপার, তুমি যেখান থেকেই নাও না কেন, আমি প্যান্টালুন্স থেকেও যদি একটা টপ কিনি সেটা সেম আসতেই পারে। আর আমার কাছে সেম আছে, আমার সামনে একজন সেম জিনিস পরে আছে, তার মানে এটা তো নয় যে আমার লুকটা খারাপ হয়ে যাচ্ছে। আমি সেটাকে আমার কমফর্ট জোন অনুযায়ী, আমার মাইন্ডসেট অনুযায়ী স্টাইলিং করব, আর অন্য কেউ অন্যরকমভাবে পরবে। এটাই তো ন্যাচারাল ব্যাপার বলো তো। আর এখানে ড্রেস, আমার এই গ্রিন কালারের ড্রেসটা খুব ভালো লেগেছে, 699 রুপিসের মধ্যে ছিল। এর সাথে তোমাদের কোমরে বেল্ট অপশন ছিল। এই ধরনের ড্রেস কিন্তু খুবই উঠেছে এই ডিজাইনটা। এছাড়া তোমরা অনেক ধরনের টপের কালেকশন এখানে পেয়ে যাবে, যেগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। পুষ্পা 2 তো সামনেই আসছে, এরকম একটা টপ নিয়ে নিতে পারো, বেশ পুষ্পা 2 দেখতে যাবে এরকমই একটা টপ পরে, তাই না? বেশ ভালো লাগবে তোমাদের। আর জুডিওর কথা বলি, অনেকে প্রশ্ন করো জুডিওতে ভিডিও অ্যালাউড কি অ্যালাউড নয়। অনেস্টলি স্পিকিং আমি এটা পুরো ওপেনলি করেছি ভিডিওটা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। আমি জাস্ট অপেক্ষা করছিলাম এই জিনিসটার কে কি হতে পারে, কেননা আমি তো জুডিওতে অনেকবারই শর্টস নিয়েছি। তবে হ্যাঁ, আমি ওই রকম আমি তো আর করবো না, আমাকে ভিডিও করতে দিলে না আমি ঝগড়া ঝামেলা করবো, বারণ করে দেবে, আমি হয়তো ভিডিও ডিলিট করে দেবো তখনই, বা আমি আর করবো না কোনোদিনও গিয়ে। তো আমি এটা ওপেনলি ভিডিও করেছি, আমাকে কেউ কোনো বিরক্ত করেনি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু কোনো লুকিয়ে চুরিয়ে ভিডিও করছি না, একদমই জুডিওর গেট দিয়ে ঢুকিয়েই তোমাদের স্টার্টিংয়ে কালেকশন দেখানো শুরু করেছি। তো আমার ঠিক বিষয়টা অতটা জ্ঞাত নয়, তবে হ্যাঁ এমন অনেক জায়গা আছে, যেমন আমি জানি প্যান্টালুন্সে ভিডিও করতে দেয় না, আমি আবার গেছিলাম করতে, খাদিমসে করতে দেয় না, ওরা নিজেরাই ইনভাইট করে, বুঝেছো? সেরকম যদি ফলোয়ার্স থাকে বা কিছু থাকে, ওরা নিজেরাই ইনভাইট করে, আর সেখানে তখন তারা গিয়ে ভিডিও করে যাদেরকে ইনভাইট করা হয়। তো এটাই ব্যাপারটা, তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, কেন আমি জানতাম তোমরা কমেন্টে আমাকে এই কোয়েশ্চেনটা করবে। আর এই সেকশনটা দেখো, এই সেকশনটা পুরো খালি হয়ে গেছে এথনিকে, তার মানে এখানে কি কালেকশন ছিল। আর আমি ভিডিওটা স্যাটারডে করেছি, তোমরা জানো তো আমি গড়িয়াহাটের লেটেস্ট কালেকশন নিয়েছি, তো গড়িয়াহাটে এখন গেছি তখন এই ভিডিওটা করেছি। তো একদমই ভিড় ছিল, সবাই কেনাকাটি করছে, মানে কোনো ট্রায়াল রুম ফাঁকা নেই, ট্রায়াল রুমের বাইরে এই লম্বা লম্বা লাইন, আর প্রত্যেক কটা জায়গায় ভিড়, আর প্রত্যেক কটা জায়গায় জুডিও সেল পার্সনরা অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, তো তোমাদের সাথে অনেক কোঅপারেটও করবে ওরা, এরকম না খারাপ হয় সবাই, বুঝেছো? তো জুডিওর টাইমিং তোমরা রাত্রি 9টার পরে কিন্তু তোমাদের আর ইন করতে দেবে না, তখন ওদের শাটার ডাউন হয়ে যায়, যে কজন থাকে তাদের তাড়াতাড়ি করিয়ে ছেড়ে দেওয়া হয়। যেমনটা দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে। আর মোটামুটি তো আজকে তোমাদের আমি ওয়েস্টার্ন কালেকশনই দেখালাম, এথনিক বা অন্য কিছু দেখালাম না, কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি অন্য কোনো কালেকশন দেখতে চাও, আমি সেটা দেখাবো। আর হ্যাঁ, তোমাদের সাবস্ক্রাইব করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাইক শেয়ার করো, বন্ধুদের সাথে করে নিয়ে যাও শপিং করতে। খালি জুডিও কেন, আমি তো অন্যান্য মার্কেটেরও ভিডিও দিচ্ছি, সেগুলোও চাইলে কিন্তু তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি অনেকটা ডিটেলসের সাথে দেখানোর ভিডিওতে চেষ্টা করি। আর আমার এই মুহূর্তে পুজোতে কোনো শপিং এখনো পর্যন্ত শুরু হয়নি, আমাকে একজন একটা 2 পিস সেট ইয়েলো কালারে গিফট করেছে পুজো পারপাসে, তো ওটা একটা হয়েছে। আর এখনো পর্যন্ত আমার কিছুই হয়নি, আমি নিজেও কিছু কিনিনি। আর আমার মা বলছে নিতে, আমার শাশুড়ি বলছে, আমার বর বলছে নিতে, তো আমি নেবো খুব তাড়াতাড়ি। নেওয়ার পরে তোমাদের সাথে কালেকশানও হয়তো আমি পসিবলি শেয়ার করব। আর জাস্ট দেখো এই কাউন্টারটার অবস্থা, 299 রুপিসের কুর্তির কি অবস্থা না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।